পুরা দেশটারে অস্থির করছে কিছু চোরে। ব্রাশ কাটলে যদি রোগী ভালো হয়, বিস্ফোট কেটে ফেলে দিলে যদি রোগী ভালো থাকে, কেটে ফেলো কেটে ফেলো। 10-20টা চোরের হাত কাটলে দেশ ভালো হয়ে যাবে, তাই তাদের হাতও কেটে ফেলো। কিসের বিশ্ব ব্যাংক, কিসের IMF, কিসের ADB, কিসের IDB? তাম দুনিয়া যদি ঋণ না দেয়, আল্লাহর উপর ভরসা কর, ঋণ নেওয়া লাগবে না। তোর মাটির নিচে চাইলে সৌদির মতো আল্লাহ এখানে স্বর্ণের খনি বানায়া দিতে পারে। প্রিয় ভাইরা, আপনারা বলুন তো, শয়তান কি মুমিন না বেঈমান? আচ্ছা, শয়তান বেঈমান কি জন্ম থেকে হয়েছে, নাকি আল্লাহর আদেশ অস্বীকার করার পরে হয়েছে? বরং শয়তানকে তো আমরা জানি সে ফেরেশতাদের সাথে থাকতো, বরং কোন আলেম বলছে ফেরেশতাদের ওস্তাদ ছিল। সে বেঈমান হলো কখন? আল্লাহর অর্ডার অস্বীকৃতি জানালো যখন, মানতে চাই না, মানি না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ বললেন, মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ওই ইবলিস, তোকে বলেছিলাম আদম রে সিজদা কর, কেন করলি না? শয়তান যদি বলতো, সরি রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ ভুল হইছে, আদমের মতো আমি তওবা করছি, শয়তানকে ক্ষমা করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? সে কি ক্ষমা চাইছিল? এজন্য সে বেঈমান হয়ে গেল। এখন আমাদের দেশে মুসলমানের সন্তান আমরা বলি সুদ খাওয়া হারাম, অর্থনীতি হবে ইসলামী অর্থনীতি, যাকাত ভিত্তিক, ব্যবসা ভিত্তিক। ওই মুসলমানের সন্তান বলে, সুদখোর বলে, হুজুররা আর ওয়াজ পায় না, শুধু সারাদিন সুদের বিরুদ্ধে কয়। আচ্ছা, যদি সুদ রাষ্ট্রীয়ভাবে বন্ধ হয়ে যায়, হুজুররা কি বোঝে? সুদ বন্ধ হইলে কি IMF আর ঋণ দিবে নাকি? বিশ্ব ব্যাংক ঋণ দিবে নাকি? ADB ঋণ দিবে নাকি? তাহলে ঋণ যদি বিশ্ব ব্যাংক না দেয়, IMF না দেয়, ADB না দেয়, তাহলে রাস্তা হবে কেমনে, ব্রিজ হবে কেমনে, বিদ্যুৎ হবে কেমনে? হুজুররা কি বোঝে? সুদ না খাইলে দুনিয়া চলে না। সুদের পক্ষে যখন কথা বলে, এই মুসলমানের সন্তানগুলো শয়তানের মতো বেঈমান হয়ে যায়। শয়তান আল্লাহর কথা মানল না। আল্লাহ জিজ্ঞাসা করার পরে সে যদি যুক্তি না দিত, তাহলে বেঈমান হইতো না, সরি কইলে সারত। যেমন আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছিল, ফালা তাকরাবা হাযিহিস শাজারা, এই গাছের কাছে যেও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, গেলে জালেম হবে। কিন্তু আদম তো গেলই, মা হাওয়াও গেল, গাছের ফলও খাইলো। ফালাম্মা যাকাশ শাজারা, যখন গাছের ফল দুইজন খাইলো, বাদাত লাহুমা সাওআতুহুমা, গায়ের কাপড় চোপড় খুলে পড়ে গেল। দুইজন বুঝে নিল কামটা ঠিক হয় নাই। তখন তারা দুইজনে ফাকালা রব্বানা যালামনা আনফুসানা, আল্লাহ ভুল হইয়া গেছে, তাওবা করলো, আল্লাহ ক্ষমাও করলো, দুইজনকে জান্নাত দিয়ে দিল। আদম হাওয়া কি এখন জান্নাতে আছে না? তাদের কবর কি জান্নাত না? তাদের রূহ কি জান্নাতে নয়? তো তারা তো আল্লাহর কথা শুনে নাই, ইবলিসও তো শুনে নাই, আদমও শুনে নাই একটা, ইবলিসও শুনে নাই একটা। তো আদম হইল নবী, আদম হইল জান্নাতি, ইবলিস হইল জাহান্নামী বেঈমান। কারণ সে আল্লাহর কথা না শুইনা উল্টা যুক্তি দিছে। সে কয় খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন। আল্লাহ বলে, কেন সিজদা করলা না? সে বলতেছে, আল্লাহ কেন করব, আপনি তো আমাকে আগুন থেকে বানাইছেন, ওকে মাটি থেকে বানাইছেন, আনা খাইরুম মিনহু। সে আল্লাহরে কয় আমি না সেরা। চিন্তা করছেন? হে আল্লাহরে যুক্তি দিয়ে বুঝায়, বলুন তো হেরে বানাইছে কে? তো আল্লাহ কোনটা দিয়ে কারে বানাইছে আল্লাহরে বুঝান লাগবো? যেই মাত্র বুঝাইতে গেছে ঈমান শেষ। সুদ খাইলে ৭৩টা গুনাহ হয়, সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সাথে জেনা করা। আর এই জালেমগুলো এই সুদের পক্ষে যুক্তি দেয়। এই বেটা তোদের কিসের উন্নতি, কিসের বিশ্ব ব্যাংক,
কিসের IMF, কিসের ADB, কিসের IDB? তাম দুনিয়া যদি ঋণ না দেয়, আল্লাহর উপর ভরসা কর, ঋণ নেওয়া লাগবে না। তোর মাটির নিচে চাইলে সৌদির মতো আল্লাহ এখানে স্বর্ণের খনি বানায়া দিতে পারে। আমার প্রিয় ভাই, সৌদি আরবে যে স্বর্ণের খনি আছে, এটা বানাইছে কি পাবলিকে না আল্লাহ? তো সে আল্লাহ বাংলাদেশে নাই। আমরা তো ভরসা করে আছি বিশ্ব ব্যাংকের উপর, অথচ ভরসা করার উচিত কার উপর? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, لو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। এই জনপদের মানুষগুলো যদি আমি আল্লাহর উপর ঈমান এনে আমাকে ভয় করে তাকওয়ার জীবন চালাইতো, তাদের রিজিকের জন্য আমি আসমান এবং জমিনের দরজাগুলো খুলে দেব। লাফাতাহনা লামে তাকিদ, অবশ্যই আমি আল্লাহ খুলে দেব। যদি আমরা 2-4টা স্বর্ণের খনি পাইয়া যাই, আর কিছুক্ষণ আগে আপনারা বলছেন দেয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? যদি 2-4টা দিয়ায় দেয়, ঋণের জন্য হাত পাতার দরকার হবে না, বরং অন্যরা আমাদের কাছে ঋণ চাইবে। সুদের পক্ষে যুক্তি কেন দিতে যাও মিয়া? দিলে তো বেঈমান হয়ে যাইবা। আমরা বলি চুরি করলে হাত কাটতে হবে, এটা আল্লাহর আইন। ওরা আবার কয় যে হুজুররা এসব কয় কি কয়, যদি চোর দইরা হাত কাটতে দেন বেটা ভাত খাইব কি দিয়া? আরে আল্লাহ কইছে হাত কাটতে, তুই হাত কাটে দে, যুক্তি খুঁজবি না, দরকার নাই। কারণ যারা চোর, যারা ডাকাত, তারা সমাজের জন্য এক একটা ক্যান্সারের মতো, ঠিক কিনা? এগুলো সমাজের ক্যান্সার। রোগীর সুস্থতার জন্য, জীবন বাঁচানোর জন্য ক্যান্সারের অঙ্গ প্রয়োজনে কেটে ফেলে দিতে হয়। আমাদের মা বোনদের ব্রেস্টে যদি ক্যান্সার হয়, তাহলে ব্রেস্ট কেটে ফেলে দিয়েছে, এমন ইতিহাস আছে না নাই? যে অঙ্গে ক্যান্সার হলো, বিস্ফোট হলো, মহামারী হলো বলে কেটে ফেলে দাও, বাকি দেহটা বাঁচুক। এই পুরা বরুড়াতে খোঁজ নেন, চোর আছে কয়জন? এই পুরা গ্রামে এখানে কয়জন চোর বসবাস করে? 2 জন, 3 জন, 5 জন। পুরা বরুড়ায় 50-100 জনের বেশি চোর পাবেন না। মানুষ আছে 5 লাখ, 3 লাখ, 4 লাখ। এই 10টা-20টা চোরের কারণে 5 লাখ মানুষ দরজা খুলে ঘুমাইতে পারে না, দরজা বন্ধ কইরাও টেনশন কমে না। এই 10টা চোরের জ্বালায় শান্তির ঘুম নাই। পুরা দেশটারে অস্থির করছে কিছু চোরে। ব্রেশ কাটলে যদি রুগী ভালো হয়, বিস্ফোট কেটে ফেলে দিলে যদি রুগী ভালো থাকে, কেটে ফেলো, কেটে ফেলো। 10-20টা চোরের হাত কাটলে দেশ ভালো হয়ে যাবে, তাই তাদের হাতও কেটে ফেলো। আমার প্রিয় ভাইরা, এখন ওই বেড়ারা যুক্তি দেয় চোরের হাত কাটলে চোর ভাত খাইব কি দিয়া। আমি তাদের এই জাতীয় কথা শুনে তারা নাকি আবার কয় আমরা হইলাম মানবতাপন্থী, কোরআনের আইন নাকি মধ্যযুগীয়। নাউজুবিল্লাহ। হেরা মানব দরদি সাজে। কোরআনের আইন বড় কঠিন, হাত কাইটা দিব। আমি বলি দোস্ত, হাত কাটবো চোরের, টেনশন করো তুমি, ঘটনাটা কি? হাত কাটবো কার, টেনশন করে নেতা। আসলে ঘটনা কিন্তু আছে। কারণ হচ্ছে বাড়িতে আয়নার সামনে দাঁড়ালে আয়নার ভিতরে চোর দেখা যায়। ও দোস্ত, ইবলিস শয়তান যুক্তি দিয়ে ঈমান হারালো, ঈমান তার চলে গেল।
আল্লাহর অর্ডারের বাহিরে যদি আপনি চিন্তা করেন, যুক্তি দেন, আপনার ঈমানটাও চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? কিয়ামতের আগে মানুষ দলে দলে বেঈমান হবে। সকালে মুমিন থাকবে, সন্ধ্যায় কাফের হবে, সন্ধ্যায় মুমিন থাকবে, সকালে কাফের হবে। এমন কথা বলবে যে কথা বলার সাথে সাথে ঈমান শেষ। মানুষ ঈমান আনেও মুখে, ঈমান যায়ও মুখে। আপনি যদি কোনো হিন্দু বৌদ্ধকে মুসলমান বানাতে চান, তাহলে তাকে তো আপনি বলবেন আমার সাথে সাথে পড়ো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালেমা পড়ার সাথে সাথে আপনি এখন বুকে জড়াইয়া ধরবেন তুমি মুমিন। যে মুখ দিয়া কালেমা পড়া মুমিন হলো, ওই মুখ দিয়া কুফরি করে কাফের হয়। قال رسول الله صلى الله عليه وسلم إن العبد لا يتكلم بالكلمة من سخط الله لا يلقي لها بالا يهبي بها في جهنم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা মাঝে মাঝে এমন কথা বলে যেই কথাতে আল্লাহ দারুণ রেগে যায়, তার একটা কথার কারণে তাকে জাহান্নামের মাঝখানে ফেলে দেয়। ওই কথাটা কুফরি কালাম যদি হয়। চা দোকানে বসে গল্প করছে দুজন পরিচিত মানুষ, দোস্ত, ক্লাসমেট। এখন তারা সমাজের নেতা, বয়স এখন 40, 45, 50, একসাথে প্রাইমারিতে পড়ছে, তুই তোকারি সম্পর্ক। এখন এক দোস্ত আরেক দোস্তরে কয়, রে এই বেটা তুই তো 5 ওয়াক্ত নামাজ পড়স, হজও করছস। কয় করছি তো। কয় এবার তাহলে নির্বাচনে ইসলামের পক্ষে ভোট দে, তুই তো নামাজি মানুষ, তো ভোট দিবি বেনামাজির দরকারটা কি? তখন ওই নামাজি দোস্ত কয়, আরে তোর একটা বদভ্যাস, সব জায়গায় ইসলাম টানস। এমন কথা বলার লোক আছে না? তুই সব জায়গায় ইসলাম টানস। আরে বেটা ভোট দিমু, নেতা বানামু, দেশ চলবে, এই আনো ইসলাম ঢুকান লাগবো। আমার দোস্ত কথাটা বলেছে হালকা, লা ইউলকি লাহা বালান। রাসূলুল্লাহ বলে এমন কথা বলে যে কথাটা সে আসলে সিরিয়াসলি বলে নাই, হাসতে হাসতে কইছে। কিন্তু আল্লাহ তাআলা এই কথা বলার সাথে সাথে তার ঈমানটা শেষ ঘোষণা দিয়া দিছে, তার জাহান্নামের মাঝখানে ফেলে দিছে। এই কথাটা সরাসরি কুফর, সরাসরি কুফর। আপনি বলবেন হুজুর হে তো আল্লাহর অস্বীকার করে নাই, কাফের হইল কেমনে? আসলে কাফের হওয়ার জন্য আল্লাহকে অস্বীকার করা লাগে না। আমাদের বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? তারা কি মুমিন না কাফের? এরা কি আল্লাহর অস্বীকার করে? ও দোস্ত, আল্লাহর অস্বীকার করে কাফের হওয়া লাগে না। যারা আল্লাহর অস্বীকার করে তারা তো কাফের বটেই। কাফের হবে সে এই কোরআনের বিপরীত চিন্তা লালন করবে। কোরআন মাজিদের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত মেসেজ আছে সবগুলোর সাথে একমত হতেই, সবটা বিনা প্রশ্নে মেনে নেয়ার নাম ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের যে ব্যাখ্যা আমাদের করেছেন, হাদিসগুলো যেগুলো রাসূল থেকে প্রমাণিত, সন্দেহাতীত ভাবে তা মেনে নিতেই হবে। দ্বিমত করার নাম কুফর। এক জায়গায় করবেন সব শেষ। কাফের হওয়ার জন্য ডজন ডজন কুফরি লাগে না। এই কোরআনের একটা আইনও যে মানে না সে কাফের। যদি কেউ বলে অর্ধেক মানি না, সেও কি? যদি কেউ বলে 100টার মাঝে 99টা মানি, একটা মানি না, সেও কি? অঙ্কের মতো 10 লাইনের অঙ্ক 9 লাইন ঠিক হইছে, 1 লাইন ভুল হইছে, কত পাইবেন? একজন 10 লাইনে 10 ভুল, আরেকজনের 9 লাইন ঠিক, একটা ভুল, রেজাল্ট কিন্তু 0। 10 ভুলে 0, 5 ভুলেও 0, 1 ভুলেও 0।
কোরআন 30 পারা মানে না কাফের, 29 পারা মানে এক পারা মানে না কাফের, 113 সূরা মানে এক সূরা মানে না কাফের, পুরা কোরআন মানে এক অক্ষর মানে না, সেও কি